যে ফ্রিকিক থেকে সুলিভান গোল করেছেন তাতে বাংলাদেশের জাতীয় দলের দুয়ার যে তার জন্য খুব দ্রুতই খোলার কথা সেটা বোধহয় অনুমান করা যায়। সোহেল রানা, হামজা চৌধুরী, যাদেরকে দেখে এই সুলিভানরা এসছেন। হামজা, সমিত, ইমন বলটা পাবেন, এটা কাটব্যাকও করেছেন। পোস্টে সেই জায়গায় অ্যাটাক করার মতো কোন ফুটবলার অ্যাভেলেবল ছিল না বাংলাদেশের। বাংলাদেশ জানতো এই ম্যাচে খুব একটা ভুল ভ্রান্তি বাংলাদেশের করা চলবে না, সেই ভুলগুলোই বাংলাদেশ করে ফেলেছে ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে সেগুলো শুধরে নেওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য। এখন পর্যন্ত সেকেন্ড হাফের 1/3 পোর্শন সেটা বাংলাদেশ শুধরে নিতে পেরেছে। বাংলাদেশ ম্যাচ খেলছে ফিফা র্যাঙ্কিং এর 103 নম্বরে থাকা ভিয়েতনামের এগেইনস্টে। নাম্বার 9 শাহরিয়ার ইমন একটা কর্নার কিক আদায় করে দিয়েছেন। ছবিতে দেখে মাঠের অবস্থাটা বাংলাদেশের খুব উন্নত বলে মনে হচ্ছে না, যদিও এটা আসলে ভিয়েতনামের মূল স্টেডিয়াম নয়, সেটা ওই হাভিয়ার কাবরেরার পেছনে থাকা চলটা পড়া দেয়াল দেখলেই বোঝা যাচ্ছে। ও এটা কর্নার কিক নয়, এটা নিয়ে আসলে হাভিয়ার কাবরেরার রিঅ্যাকশনটা ছিল। থ্রোয়িং ভিয়েতনামের। দু 2025 সালটা বাংলাদেশের ফুটবলের জন্য মন্দ ছিল না। হংকং এর সাথে অ্যাওয়ে ম্যাচে ড্র করা, ইন্ডিয়ার সাথে অ্যাওয়ে ম্যাচে ড্র, ইন্ডিয়ার সাথে হোম ম্যাচে জয়, নেপাল এবং ভুটানকে হারানো। এবার কিন্তু 2026-এ এসে পড়েছে বাংলাদেশ, যেখানে নতুন চ্যালেঞ্জ রয়েছে। এশিয়ান কাপের শেষ ম্যাচটা চ্যালেঞ্জ রয়েছে এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। সেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কেমন করে সেই 2003-এর পর সাফের শিরোপাটা আবারও দেশে ফিরিয়ে নিয়ে আনা যায় কিনা। বাংলাদেশের মিশন অনেকগুলো, তার ভেতরে একটা অবশ্যই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে নিজেদের গ্রুপে দ্বিতীয় হওয়া অন্তত পক্ষে। সেটা অবশ্য কিছু যদি কিন্তুর উপরে নির্ভর করছে। জায়ান বল টাচ লাইন পেরিয়ে গেছে আরো আগেই। আরো দুটো পরিবর্তন করতে যাচ্ছে ভিয়েতনাম। ফাহিমের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিয়েছেন সেখানে, কিন্তু ফাহিম সেখানে দৌড়ে আর পারেননি। তিনি বলছেন তিনি ফাউলের শিকার। ভিয়েতনামের ফুটবলার স্ট্রং চ্যালেঞ্জ ফাহিমকে আর আগাতে দেয়নি। বলের জন্য দুজনই যাচ্ছিলেন, শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ জুয়ান মানের। হাভিয়ার কাবরেরা চাইবেন না ফয়সাল আহমেদ ফাহিমকেও সিঙ্গাপুর ম্যাচের আগে হারিয়ে ফেলতে। ফিজিও এবং টিম ডক্টর দুজনেই ছুটে গেছেন মাঠে, সাত ছুটে এসেছেন ডাগ আউটে। আর একটা চেঞ্জ, তিনটা চেঞ্জের আগে করেছে ভিয়েতনাম। ফ্যান খাং তিনি মাঠে প্রবেশ করছেন এবং ভিয়েত আন নাম্বার 20 তিনিও মাঠে প্রবেশ করছেন। তবে ইয়াংদের একটা কম্বিনেশন ক্রিয়েট করেছেন কোরিয়ান কোচ কিম সাং সেক, যার আন্ডারে 19 ম্যাচে 14 জয় 2 ড্র 3 হার। এবং যিনি এই দলটাকে নিয়ে গেছেন এশিয়ান কাপে, যদিও ভিয়েতনামকে তার আগে যেতে হয়েছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। ফিফার সিদ্ধান্ত, সিএস এর সিদ্ধান্ত, সব কিছু মিলিয়ে যখন মালয়েশিয়ার দুটো ম্যাচের
পয়েন্ট কাটা গেছে, ফোরফিট তারা করেছে, তারপরে ভিয়েতনাম ওই জায়গায় এশিয়ান কাপের সুযোগ পেয়েছে। ফ্যান ওয়ান